দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের ইন্টারলেকেন ওস্ট স্টেশনের ঠিক বাইরেটায়। জুংফ্রাউজক, গ্রিন্ডেলওয়াল্ড, লটারবুনেন ব্রিজ সব দিকে যাওয়ার জন্যই প্রধান গেটওয়ে এই ইন্টারলেকেন ওস্ট স্টেশন। আর আপনি যদি ইতালি থেকে আসছেন কিংবা ফ্রান্স থেকে এখানে আসবেন, তাহলে আপনার ট্রেন এই ইন্টারলেকেন ওস্ট স্টেশনে এসে থামবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, স্টেশন থেকে বেরিয়েই যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা কোনো মাউন্টেন নয়, কোনো লেক নয়, বরং একটা সুপার মার্কেট। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কোপ, COOP। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু সুইজারল্যান্ডে কয়েকদিন ভ্রমণ করার পর আপনি নিজেই বুঝবেন, একজন বাজেট ট্রাভেলারের কাছে কোপ প্রায় ট্যুরিস্ট অ্যাট্রাকশনসের মতোই গুরুত্বপূর্ণ। চলুন ভিতরে ঢুকে দেখা যাক কেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা আগামী দিনে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছেন। সমগ্র ভিডিওটা অবশ্যই দেখুন, দেখলে নিজেরাই বুঝতে পারবেন কিভাবে বাজেটকে কন্ট্রোলের মধ্যে রেখে একটা সুন্দর ইউরোপ ট্রাভেল সম্ভব। অনেকেই সুইজারল্যান্ড আসার আগে হোটেল, ট্রেন পাস, মাউন্টেন এক্সকারশন এসব নিয়ে প্রচুর রিসার্চ করেন, কিন্তু একটা জিনিস নিয়ে খুব কম লোকই ভাবেন, প্রতিদিন খাবেন কি। কারণ সুইজারল্যান্ডের বিউটি যতটা ফেমাস, আর কস্ট অফ লিভিং ঠিক ততটাই ফেমাস। একটা সাধারণ রেস্টুরেন্ট মিলে অনেক সময় প্রায় 30 সুইস ফ্রাঙ্ক পর্যন্ত চলে যেতে পারে। শুধু বাজেট ট্রাভেলার নয়, ধরুন আপনি সকালে জুংফ্রাউজক যাচ্ছেন, সারাদিন পাহাড়ে থাকবেন, তাই এখান থেকে স্যান্ডউইচ, ফ্রুট, স্ন্যাক্স বা ড্রিঙ্কস কিনে নিলে সময় এবং টাকা দুটোই বাঁচবে। আর আপনি যদি এয়ারবিএনবিতে থাকছেন, সেক্ষেত্রে এই কোপের গুরুত্ব কতটা সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ গ্রোসারি আইটেম থেকে ভেজিটেবল সব কিছু সাপ্লাই আপনি এই সুপার মার্কেট কোপ থেকেই পাবেন। চলুন এবার দেখা যাক আমাদের মতো ট্রাভেলারদের জন্য কি কি অপশানস আছে। সমস্ত রকম পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, এই দেখুন আলু রয়েছে, এখানে দেখুন রসুন আছে, দেখুন এখানে দেখুন ওলকপি রয়েছে, এখানে শসা রয়েছে, বেগুন রয়েছে। না, আমরা বাঙালিরা যা যা খাই সমস্ত কিছুই আপনি এখানে পাবেন। টমেটো রয়েছে, দেখুন কত রকমের টমেটো রয়েছে। দেখুন মাশরুম রয়েছে, দেখুন কফি রয়েছে, স্পিনাচ রয়েছে, আপনাদের যা যা সামগ্রী, শুধু ভেজিটেবলস নয়, এদিকে সামনে দেখুন ওদিকে ফ্রুটস রয়েছে, দেখুন এগুলো ফ্রুটস রয়েছে। আমাদের দেশের সুপার মার্কেটের মতোই যথেষ্ট অর্গানাইজ, সেটা বলার অপেক্ষা রাখে না। ফল, সবজি, বেকারি সেকশন, ডেয়ারি প্রোডাক্টস, রেডি টু ইট সব আলাদা আলাদাভাবে সাজানো। এখানে দাঁড়িয়ে একটা মজার বিষয় খেয়াল করা যায়, সুইজারল্যান্ড ছোট দেশ হলেও ফুড কালচার কিন্তু বেশ ডাইভার্স। জার্মান ইনফ্লুয়েন্স আছে, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স আছে, ইতালিয়ান ইনফ্লুয়েন্স আছে, আর সেই ছাপ সুপার মার্কেটের শেলফসেও দেখা যায়। এখন একটা প্রশ্ন, যদি আপনি একজন ভারতীয় বা বাঙালি ট্রাভেলার হন, তাহলে কি এখানে আপনার পছন্দের কিছু পাবেন? এর একটাই উত্তর, হ্যাঁ, অবশ্যই পাবেন। আর সত্যি কথা বলতে, আপনি তো এখানে রসিয়ে কষিয়ে রান্না করতে আসেননি, তাই সাধারণ রান্নার জন্য যে যে সামগ্রীগুলো দরকার সমস্ত কিছুই আপনি এই কূপে পাবেন। তবে হ্যাঁ, এখানে যে সামগ্রীগুলো রয়েছে তার উপরে যে প্রাইস ট্যাগ রয়েছে সেটা দেখে ঘাবড়ে যাবেন না। আমাদের স্বাভাবিক প্রবৃত্তিতেই আমরা সেগুলোকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে তারপরে কেনার কথা ভাবব। একদম সেটা করতে যাবেন না, কারণ মনে রাখবেন আপনি পৃথিবীর সবচেয়ে কস্টলিয়েস্ট দেশগুলোর মধ্যে একটা সুইজারল্যান্ডে আছেন। তাই বেস্ট অপশন হচ্ছে এখান থেকে ভেজিটেবল, ফ্রুটস, বেকারি আইটেম এগুলো কিনুন। আর রান্নার জন্য স্পাইসেস, কুকিং অয়েল, সস এগুলো যখন ইন্ডিয়া থেকে আসছেন তখন নিয়ে আসুন। কীভাবে নিয়ে আসবেন সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই এই চ্যানেলে আছে। আমি আগামীতে আরও একটা ডিটেলস ভিডিও এই সংক্রান্ত আপলোড করব। তার আগে একটা ইন্টারেস্টিং গল্প বলে নেওয়া যাক। কোপ আসলে শুধু একটা সুপার মার্কেট চেন নয়, এর শুরুটা হয়েছিল কোঅপারেটিভ মুভমেন্ট থেকে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে সুইজারল্যান্ডের বিভিন্ন কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি একসাথে কাজ শুরু করে। উদ্দেশ্য ছিল খুবই সহজ,
ইন্টারমিডিয়েটারি কমিয়ে সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে পণ্য পৌঁছে দেওয়া। আর আজ কোপ সুইজারল্যান্ডের অন্যতম বড় রিটেল গ্রুপ। আর একটা কথা বলি, ইউরোপে ট্রাভেল করতে করতে একটা সময় পর মিউজিয়াম, চার্চ, মাউন্টেন সব কিছুর মাঝেও লোকাল সুপারমার্কেটে ঢুকতে বেশ ভালোই লাগে। চলুন এবার সেলফগুলোতে নজর দেওয়া যাক, এগুলোতে ঠিক কী কী আছে, যাতে করে আপনাদেরও একটা ডিটেলস ধারণা তৈরি হয়ে যায়। এই দেখুন, চিকেন, ব্রেডস এখানে রয়েছে, কেক রয়েছে বিভিন্ন রকমের, মিল্ক রয়েছে, নর্মাল ব্রেড আছে, এবং দেখুন এই যে র্যাপস হোল হুইট লেখা রয়েছে, এগুলো হচ্ছে রুটি, মাইক্রোওয়েভে দিলেই এগুলো ফুলে উঠবে, বা গরম তাওয়ার মধ্যে দিয়েও আপনি ফুলিয়ে নিতে পারেন এবং একদম রুটির স্বাদ আপনি পাবেন। এটা কিন্তু একটা ভেরি গুড অপশন। এগুলোকে ব্যবহার করে আপনারা কিন্তু একটা রোলের মতো বানিয়ে নিতে পারেন, যেটা ব্রেকফাস্টে ইউজ করতে পারেন। সুবিশাল এই স্টোরটা, সুবিশাল একটা স্টোর। যারা এয়ারবিএনবিতে থাকবেন তাদের জন্য একদম আইডিয়াল প্লেস মার্কেটিং করার জন্য। গ্রসারি থেকে ভেজিটেবলস থেকে ফ্রুটস সমস্ত কিছু পাবেন। এটা ইন্টারলেকেন ওস্ট যে স্টেশনটা, সেই ওস্ট স্টেশনের ঠিক উল্টো দিকে নামলেই আপনারা দেখতে পারবেন। সবটা আমি আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি না, মোটামুটিভাবে একটা ধারণা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন কতটা বড় এই স্টোরটা। মোটামুটিভাবে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর সকাল রাতে 8টার মধ্যে এটা খুলে যায়। আমি লাস্টলি আপনাদেরকে ভেজিটেবল সেকশনটা একটুখানি দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমস্ত রকমের আইটেমস, যা যা রান্না করতে লাগে সব আপনারা এখানে পাবেন। ঢুকেই পাবেন ফ্রুট সেকশন। দেখুন, এটা হচ্ছে ভেজিটেবল সেকশন। টমেটো, গাজর, ফুলকপি, ওলকপি, ব্রকলি সমস্ত কিছু রয়েছে। আলু, পেঁয়াজ সমস্ত কিছু, এভরিথিং ইজ দেয়ার। কেনাকাটিটা এক্স্যাক্টলি কী করে করবেন সেটা এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের অসুবিধা না হয়। এখানে আপনাকে নিজেকেই ওজন করে বিলিংটা করতে হবে। দেখুন, প্রত্যেকটা আইটেমের উপরে একটা কোড নাম্বার দেওয়া রয়েছে। যেমন দেখুন, এই আলুর কোড নাম্বারটা হচ্ছে 118, 118 হচ্ছে এই কোড নাম্বার। আপনি এখান থেকে আলুটা উনি নিয়েছেন, দেখুন উনি 118 ওখানে প্লেস করবেন, এবং তারপরে ব্যাগেজ নেবেন না নেবেন না। যদি ব্যাগেজ না নেন তাহলে একরকম নিয়ে সেখান থেকে বিলটা বেরিয়ে আসবে, একটা বিল, সেটা এই মেশিন থেকে বেরিয়ে আসবে এবং সেটা এর মধ্যে লাগিয়ে দিতে হবে, আর কিছুই নয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা একটা সামগ্রিক ধারণা পেলেন কোপে কী কী সামগ্রী পাওয়া যায়, কিভাবে মার্কেটিং করতে হয় এবং এর সুবিধা কী কী। আপনাদের পরিচিতদের মধ্যে যারা আগামী দিনে ইউরোপ ট্যুরে আসবেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী দিনে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।